মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নারে আবু লাহাব, তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে বাঁচতে পারবি না। তোর মাল, তোর সম্পদ, ওমা কাসাব, তুই যা অর্জন করেছিলি। সমাজের লিডার ছিল আর কি, লিডার, ক্ষমতা। এই ক্ষমতা বলে মানুষ অনেক কিছু করে। ইমামদের উপরে কথা বলতে চায়, হ্যাঁ, ধার্মিক যারা আছে তাদের উপরে কথা বলতে চায়, কিছু দিয়া দিয়া তাদেরকে তাদের মতো বানাইতে চায়, হ্যাঁ, তাদেরকে তাদের পক্ষে নিতে চায় এবং ইমাম শব্দের উপরে আওয়াজ বড় করতে চায়। যারা ইমামদের উপরে আওয়াজ করে তারা টাক্কা বেয়াদব। কথা বলেন ঠিক কি না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উস্তাদ, উস্তাদের কাছে ছাত্ররা ছিল, সাহাবায়ে কেরাম ছিল ছাত্র। ছাত্ররা মাসলা মাসাইল নিয়ে দুনিয়ার কোনো কথা নেয় না, ধর্মীয় বিষয় নিয়ে মাসলা মাসাইল নিয়ে আপনার কথা বলতেছে। কথাটা নবীর আওয়াজের চেয়ে তাদের আওয়াজটা বেশি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লা। খবরদার, খবরদার পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনি হলেন উস্তাদ, তারা হলো ছাত্র, তাদের কোনো আওয়াজ যেন আপনার আওয়াজের উপরে না আসে। কারণ ছাত্র কখনো উস্তাদের উপরে আওয়াজ করতে পারে না, যে করবে সে বেয়াদব, কখনো হেদায়েতের নূর তার মধ্যে ঢুকবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য ইমাম যেহেতু বানাইছেন, এই জন্য ইমামদেরকে কখনো তাদের উপরে কথা বলবেন না, তাদের উপরে আওয়াজ করে কথা বলবেন না। কাউকে সম্মানের জায়গায় দিয়া যদি সম্মান না দেন, তাহলে এটাতে এক ধরনের বাচালগিরি হয়। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এক জায়গায় আজকে ঘটনা শুনলাম, মসজিদের সেক্রেটারি সাহেবের ছাগল মসজিদের ভিতরে ঢুকছে। এই জন্য ইমাম সাহেব এটার বিরুদ্ধাচারণ করার কারণে ইমামের গায়ে হাত দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু বেয়াদব আছে না এই দেশে? আছে। এই জন্য এই বেয়াদবগুলোকে বলবো, তোরা যদি হেদায়াত চাস তাহলে কখনো ইমামের সাথে বেয়াদব করিস না। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা নায়েবে রাসূল, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বরে বয়ান করতেন, এরাও তোমাদেরকে সেই মিম্বরে বসে বয়ান করে। তোমার কাছে হালকা লাগতে পারে দেশীয় বা রাজনৈতিক কোনো কারণে, কিন্তু আল্লাহর কাছে তিনি একদম সম্মানিত। কথা বলেন ঠিক কিনা?